আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি তা বর্তমান সময়ে আমাদের দেশের পরিস্থিতি নিয়ে। বন্যা কবলিত ভাই ও বোনদেরকে কীভাবে সাহায্য করবেন। আমাদের দেশে সবচেয়ে দুর্ভোগপূর্ণ সময় এটা নির্ভর করতেছে বর্তমান সময়ে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সে দেশের রাজনৈতিক কোনো কোন্দলের কারণে মানে ব্যাপক একটা বিপর্যয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। যদিও ওই জায়গাগুলোতে আমাদের দেশে বিপদের ঘূর্ণিঝড় অথবা জলোচ্ছ্বাসের মধ্যে পড়ে থাকে বা প্রবল জলের মধ্যে তারা থাকে, কিন্তু বর্তমানে এমন অবস্থা করেছে কোনো কারণ ছাড়াই রাতের আধারে তারা আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে তাদের বাড়িতে পানি ঢুকে গেছে এই বন্যার মাধ্যমে, এবং এত পরিমাণ ঢুকে গেছে যে কারো কারো বাসায় 2 তলা পর্যন্ত বা 1 তলা পর্যন্ত পানি ঢুকে গেছে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ যেন খুব দ্রুত তাদেরকে এই বিষয়টা থেকে উদ্ধার করে এবং বন্যার পানিগুলো কমিয়ে দেয়, তারা যেন নিরাপদ স্থলে ফিরে যেতে পারে। তার উপর ভিত্তি করে কোরআন হাদিস থেকে আমি সংক্ষিপ্ত আকারে 2টি কথা বলতে চাই। যে কোরআনে বলা হয়েছে, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ এবং জীবনের ফল এবং ফসলের ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করে থাকি। তো আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ হয়তো এই বিষয়টা নিয়ে পরীক্ষা করতেছে আমাদের দিনী ভাইদের উপর এবং দিনী বোনদের উপর, তাদের সম্পদ দ্বারা অথবা তাদের জানমালের ক্ষয়ক্ষতি দ্বারা। এরপরে বলা হয়েছে যে আমরা তো আল্লাহর জন্যই এবং নিশ্চিতভাবে তাই তার দিকে আমরা প্রত্যাবর্তন করে থাকি, তার উপর ভরসা করি। এটা আছে সূরা বাকারা আয়াত নম্বর 155 এবং 156। এরপরে বলা হয়েছে যে প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্বিপাক অনেক সময় মানুষের জীবনে কঠিন বাস্তবতার মুখোমুখি করে তোলে। তাই ভূমিকম্প, অতিবৃষ্টি এবং বন্যা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তে সাহায্য এবং মানবতার পাশে দাঁড়ানো দল মত নির্বিশেষে সব শ্রেণীর পেশা বা সব ধর্মের বা সব ধর্মীয় মানুষের পাশে দাঁড়ানো আবশ্যক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে মানুষকে খাদ্য দান করে, আজকের এই দুর্ভোগের সময় বর্তমানে যা দেখতেছেন, এবং সেদিকে খাদ্য দান করা হয় এবং আল্লাহ তাকে কাল কিয়ামতের মাঠে মানুষকে যে পানি পান করিয়েছিল, খাদ্য দান করেছিল, তাকেও খাদ্য দান করা হবে এবং পিপাসা মুক্ত করা হবে। এ বিষয়ে এসব দুর্যোগের কারণে মানুষের ঘরবাড়ি, সহায় সম্পদ এবং জীবন জীবিকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। অনেকের প্রয়োজনীয় মানুষের যে আসবাবপত্র থাকে সেগুলোরও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। বন্যার কবলিত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা এবং শুকনো খাবার সামগ্রী প্রদান করা, আর্থিক সাহায্য সহযোগিতা করা, পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনার মধ্যে পড়ে যায়। এই সকল দিনী ভাই, কোরআন হাদিস দিয়েও যদি আমরা জাস্টিফাই করি, তাহলে অবশ্যই এই বন্যা কবলিত মানুষদের আমাদেরকে সহযোগিতা করা দরকার। আমার এই চিত্রের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটুকু পরিস্থিতির শিকার হলে মানুষ আজকে অসহায় জীবনযাপন করে। আসুন আমরা সকলে মিলে আমাদের দিনী ভাই এবং বোনদের এই বন্যা কবলিত পরিস্থিতির মধ্যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই। প্রতিটি মানুষ আমরা সাহায্য করার চেষ্টা করব। অবশ্যই যারা এখন পর্যন্ত করেননি তারা অবশ্যই করার চেষ্টা করবেন। সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।